নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সকলের তৃপ্তি হোক, সকলে চৈতন্যের দিকে যাত্রা করুন, সকলের ভালো হোক। আজকে একটি বিশেষ দিন। আজ পরম ব্রহ্মময়ী শ্রী শ্রী আনন্দময়ী মা, তার শুভ আবির্ভাব তিথি। তিনি যদি দেহ এখনো পর্যন্ত থাকতো তাহলে তার বয়স হতো 130 বছর। আনন্দময়ী মা। এবারে বেণী মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে পয়লা জ্যৈষ্ঠ। এই সেদিন নববর্ষ গেল, নববর্ষে অনুষ্ঠান করলাম, বললাম, এই দেখুন একটা মাস কিরম ফুরুক করে চলে গেল। পয়লা জ্যৈষ্ঠ, পয়লা জ্যৈষ্ঠ 1432, ইংরেজির 16 মে 2025। আজ শুক্রবার, চতুর্থী। সূর্যোদয়ের সময় ভোর 5টা, সূর্যাস্তের সময় বিকেল 6:08। নক্ষত্র মূলা। আজকে জন্মে ধনুরাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 2:11 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা দীক্ষা নিয়ে কথা বলছিলাম, তার সূত্র ধরে আরো অনেকগুলো কথা চলে এসেছে। নিজেকে সংযত রাখা, সংযম পালন করা, ব্রত পালন, এইসব নানান রকমের কথা চলে এসেছে। এবং একটা অন্তত যজ্ঞ, সেই যজ্ঞ কেমন করে করা হতো তার নিয়ম কানুন গুলো নিয়ে আমরা খুব ছোট করেই, খুব বিস্তারিত করে তো নয়, খুব ছোট করেই আমরা সেইগুলো নিয়ে একটু কথা বলব। তো তার মধ্যে একটা হচ্ছে যে প্রত্যেকটা বাড়িতেই একটা করে অগ্নিশালা থাকতো, পবিত্র আগুন জ্বলত সেখানে। সেখান থেকে দুটো কাঠ নিয়ে এসে শুকিয়ে টুকিয়ে এনে বাইরে একটা বড় যজ্ঞভূমি তৈরি করা হতো। সেই বড় যজ্ঞভূমিতে সেই কাঠ ঘষে ঘষে আগুন লাগানো হতো। অর্থাৎ বাইরের যজ্ঞভূমিটার সঙ্গে ভেতরের যজ্ঞভূমির একটা সংযোগ তৈরি করা হলো। তারপরে কিভাবে সেই যজ্ঞভূমিতে 3 অগ্নি প্রতিষ্ঠা করে যজ্ঞ কেমন করে হবে, সোমযজ্ঞ, সেইটা তার কথা বলবো আজকে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। কর্মজীবনে বেদান্ত প্রথম পর্ব থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের, শোনাবো আরো খানিকটা অংশ। তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো স্বামী গোকুলানন্দজির রচনা। গোকুলানন্দজি লিখেছেন মানসিক চাপ জয় করার উপায়। সেখান থেকে খানিকটা অংশ, প্রয়োজনীয় অংশ শোনাবো আপনাদের। তারপরে আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত শুনছেন, আমি আপনাদের সৌমিত্র বসু। গানের পর পুরাণ চিরন্তন। সোমযজ্ঞ করা হবে কোন এক যজমানের বাড়ি, কোন এক গৃহস্থের বাড়ি। সোমযজ্ঞ করা হবে। বাইরে যজ্ঞবেদী তৈরি করা হয়েছে। বাড়ির ভেতরে যে অগ্নিশালা, সেখান থেকে 2টি কাঠ নিয়ে শুকিয়ে সেইগুলোকে বাইরে নিয়ে এসে তা ঘষে ঘষে এই নতুন জায়গায় আগুন জ্বালানো হয়েছে এবং সেই নতুন যজ্ঞশালায় 3 অগ্নি প্রতিষ্ঠা করা হয়েছে। এইগুলো করা হয়েছে, এগুলো সমস্ত ব্যবস্থাপনা। এইবারে কি হবে, এই অগ্নিস্থাপনের পরে যজমানের দীক্ষা গ্রহণের পর্ব। সেটা কিরকম? অগ্নিস্থাপন করা হলো, তারপর শেষ করে যজমান যজ্ঞশালার বাইরে এসে ভালো করে ক্ষৌর কার্য করবেন। অর্থাৎ গোপ, দাড়ি, চুল সব কেটে ফেলবেন। কেটে ফেলে স্নান করবেন এবং তার সঙ্গে তার স্ত্রীও থাকবেন। দুজনে স্নান করবেন। স্নানের পরে পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করবেন।
এই নিয়মগুলো আমরা মানি, তাই না? এখনো আমরা মানি যে গোপ দাড়ি চুল সমস্ত কামিয়ে ফেলতে হবে, তারপরে স্নান করে নিলে আমি শুদ্ধ হয়ে গেলাম, পবিত্র হয়ে গেলাম, নতুন পোশাক পরতে হবে এবং নতুন পোশাক পরে কুশের ওপর দাঁড়িয়ে সারা শরীরে নবনীত মাখতে হবে। নবনীত মানে ননি আর কি, দুধ থেকে যে ননি হয়। আমরা তো বৈষ্ণব ধর্মের সূত্রে শ্রীকৃষ্ণের বাল্য লীলার সূত্রে ননি ব্যাপারটা খুব ভালো করে জানি, তো সেই মানে দেখতে পাই না যদিও আজকাল প্রায়, সেই যে ননি সারা গায়ে মাখতে হবে, চোখে কাজল পড়তে হবে, এইগুলো আজকাল আমরা করি না, তাই না? চোখে কাজল পড়তে হবে, তার কারণ কাজল হচ্ছে দুই চোখের তেজস্বরূপ। এমন করে কল্পনা করা হয়েছে, দেখুন যে এই যে কাজলটা কালো একটা একটা কি বলবো লাইন টেনে দেওয়া হলো চোখে, যার ভেতর থেকে চোখটা প্রজ্বলিত হয়ে উঠবে। কালোর বিপরীতে তো সাদাটা বেশি জলজল করে উঠবে। তো কাজলটা হচ্ছে যেন এই চক্ষুদ্বয়ের তেজস্বরূপ, চোখকে তেজিয়ান করে তোলে। তারপর যে যজমান দীক্ষা নেবেন আর কি, তিনি গোটা শরীরটা মার্জনা করবেন। 21টি কুশের দর্ভ পিঞ্জুল ঝাঁটার মতনই হবে, 21টা কুশ দিয়ে, তাকে বলা হচ্ছে দর্ভ পিঞ্জুল। সেইটা সারা গায়ে বুলিয়ে আঙুলগুলোকে মুষ্টিবদ্ধ করে, অর্থাৎ হাত মুঠো করে নতুন যজ্ঞশালায় প্রবেশ করবেন এবং যজ্ঞ শেষ না হওয়া পর্যন্ত তিনি সেখান থেকে আর বেরোতে পারবেন না। শুনছেন, সমযজ্ঞ কেমন করে করবেন একজন যজমান, তার কথা বলছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানে। বলছিলাম এই যজ্ঞ ভূমিতে প্রবেশ করলেন যজমান, সমযজ্ঞের ভূমিতে, এবং একবার প্রবেশ করলে সেখান থেকে বেরোতে পারবেন না। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান, যজ্ঞের নিয়ম কানুন যজমানের দিক থেকে। এবারে যজ্ঞশালায় বসেই যজমান একটি ইষ্টি যোগ করবেন। এই ইষ্টি যাগের নাম হচ্ছে দীক্ষণীয় ইষ্টি। এটা হলো যজ্ঞের দীক্ষা উপলক্ষে সম্পাদ্য ইষ্টি যাগ, তার নিয়ম কানুন আছে। সেটা হয়ে যাবার পর যজমান একটা কৃষ্ণাজিন হরিণের চামড়া একটা বিছিয়ে তার উপরে বসবেন, একটা মেখলা পরবেন। সেই মেখলাটা তৈরি হবে তৃণ এবং শন দিয়ে, ঘাস এবং শন দিয়ে একটা মেখলা। মেখলা আপনারা জানেন, এখন তো খুবই প্রচলিত পরিচিত একটি পোশাক আমাদের। সেইটা মাথায় উষ্ণীষ বাঁধা থাকবে। আপনি পোশাকটাও লক্ষ্য করে দেখুন, যে পোশাকটা পরে আছেন তার খুঁটিতে একটা হরিণের শিং বেঁধে হাতে নিতে হবে ডুমুর শাখার দণ্ড। এই হরিণের সিংয়ের কথাটা এর আগেও বলেছি। রামচন্দ্রকে সীতা বলছেন যে তুমি ওই কৃষ্ণ জিনের পোশাক পরবে, চামড়ার পোশাক পরবে, হরিণের চামড়ার পোশাক, এবং তুমি হাতে একটা হরিণের শিং নেবে। তো এইটা পোশাক, মাথার উপরে উষ্ণীষ। যজমানের যিনি স্ত্রী তার বেশভূষাও প্রায় একরকম, যদিও উষ্ণীষ তিনি পরবেন না, তিনি মাথায় একটা জাল পরবেন। এই যে দীক্ষা নেবার সময় যজমান যে গায়ে মণি মাখছেন, কাজল করছেন, হাত মুঠো করছেন, এই সমস্তটার মধ্যে একটা প্রতীকী তাৎপর্য আছে। আসলে এই দীক্ষার মধ্যে দিয়ে তো যজমান নতুন জীবন লাভ করছেন, নতুন জন্ম হচ্ছে তার। এই সম্পূর্ণ যে যজ্ঞশালাটা, সেইটা হচ্ছে একটা মাতৃগর্ভের মতো। সম্পূর্ণ যজ্ঞকাল ধরে তাকে ভ্রূণ রূপে কল্পনা করা হচ্ছে। মাতৃগর্ভরূপ যজ্ঞশালা, তার মধ্যে তিনি ভ্রূণ হয়ে রয়েছেন। তো এই যজমানের যে বেশভূষা, সেগুলোর এক একটা ভ্রূণের ভেতরকার আস্তরণ, এমনকি ওই যে হাতটা মুঠো করে রয়েছেন, সেই হাত মুঠো করাটাও ওই যে
শিশু, একেবারে শিশু, সে তো হাত মুঠো করে থাকে, সেই রকম করে থাকতে হবে তাকে। দারুণ না? খুব সুন্দর, আমার তো দারুণ লেগেছে। কিন্তু পুরাণ চিরন্তন তাহলে আজকের মতো এই পর্যন্তই। এরপরে একটু গান শুনবো, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, প্রথম পর্ব, শরণাগত 92.7 BFM স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি কর্মজীবনে বেদান্ত, প্রথম পর্ব। অবশ্য যাহা বলা হইল তাহা নীতির মূল সূত্র মাত্র। আমাদিগকে মতবাদ হইতে নামিয়া আসিয়া জীবনের বিশেষ বিশেষ অবস্থায় ইহা প্রয়োগ করিতে হইবে। আমাদিগকে দেখিতে হইবে কিরূপে এই বেদান্ত আমাদের প্রাত্যহিক জীবনে, নাগরিক জীবনে, গ্রাম্য জীবনে, প্রত্যেক জাতির জীবনে, প্রত্যেক জাতির গার্হস্থ্য জীবনে কার্যে পরিণত করিতে পারা যায়। কারণ মানুষ যে অবস্থায় আছে সেই অবস্থায় ধর্ম যদি তাহাকে সাহায্য করিতে না পারে, তবে ধর্মের বিশেষ কোনো মূল্য নাই, উহা কয়েকজন ব্যক্তির জন্য মতবাদ রূপেই থাকিয়া যাইবে। ধর্ম দ্বারা যদি সমগ্র মানব জাতির কল্যাণ করিতে হয়, তবে ধর্মকে এমন হইতে হইবে যে মানুষ যেখানে যে অবস্থায় আছে সেইখানেই ধর্মের সাহায্য পাইতে পারে। দাসত্বে বা পূর্ণ স্বাধীনতায়, অধঃপাতের গহ্বরে বা পবিত্রতার উচ্চ শিখরে সর্বদা সমভাবে ধর্ম যেন মানব জাতিকে সাহায্য করিতে পারে, তবেই বেদান্তের তত্ত্বগুলি অথবা ধর্মের আদর্শ বা উহাদের যে নামই দাও না কেন কাজে আসিবে। আত্মবিশ্বাস রূপ আদর্শই মানব জাতির সর্বাধিক কল্যাণ সাধন করিতে পারে। যদি এই আত্মবিশ্বাস আরো বিস্তারিত ভাবে প্রচারিত, কার্যে পরিণত করা হইত, আমার দৃঢ় বিশ্বাস জগতে যত দুঃখ কষ্ট রহিয়াছে সেগুলির বেশিরভাগই দূরীভূত হইত। সমগ্র মানব জাতির ইতিহাসে মহাপ্রাণ নরনারীদের মধ্যে যদি কোনো প্রেরণা অধিকতর শক্তি সঞ্চার করিয়া থাকে, তাহা আত্মবিশ্বাস। তাহারা এই চেতনা সহ জন্মিয়াছিলেন যে তাহারা মহৎ হইবেন, এবং তাহারা মহৎ হইয়াছিলেন। মানুষ যতই অবনত হউক না কেন, এমন এক সময় অবশ্য আসিবে যখন ওই অবস্থায় বিরক্ত হইয়াই তাহাকে উন্নতির চেষ্টা করিতে হইবে। তখন সে নিজের উপর বিশ্বাস করিতে শিখিবে। গোড়া হইতেই ইহা আমাদের জানিয়া রাখা ভালো। আমরা আত্মবিশ্বাস শিখিতে কেন এত ঘুরিয়া মরিব? আমরা বুঝিতে পারি মানুষে মানুষে প্রভেদের কারণ তাহাদের মধ্যে আত্মবিশ্বাসের ভাব অথবা ইহার অভাব। এই আত্মবিশ্বাসের বলে সকলই সম্ভব হইবে। আমি নিজের জীবনে ইহা দেখিয়াছি, এখনো দেখিতেছি। আর যতই আমার বয়স হইতেছে ততই এই বিশ্বাস দৃঢ় হইতে দৃঢ়তর হইতেছে। যে নিজে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। প্রাচীন ধর্ম বলিত যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক। নূতন ধর্ম বলিতেছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। কিন্তু এই বিশ্বাস কেবল ক্ষুদ্র আমিকে লইয়া নয়, কারণ বেদান্ত একত্ববাদ শিক্ষা দিতেছেন। এই বিশ্বাসের অর্থ সকলের প্রতি বিশ্বাস, কারণ সকলের মধ্যেই তুমি রহিয়াছ। আত্মপ্রীতির অর্থ সর্বভূতে প্রীতি, সকল জীবজন্তুর প্রতি প্রীতি, সকল বস্তুর প্রতি প্রীতি। এই মহান বিশ্বাস বলেই জগতের উন্নতি হইবে, ইহা আমার ধ্রুব ধারণা। তিনি শ্রেষ্ঠ মনুষ্য যিনি সাহস করিয়া বলিতে পারেন, আমি আমার নিজের সম্বন্ধে সব জানি। তোমরা কি জানো তোমাদের এই দেহের ভিতর কত শক্তি, কত ক্ষমতা এখনই লুক্কায়িত রহিয়াছে? কোন বৈজ্ঞানিক একটি মানুষের ভিতরে যাহা আছে তাহা সবই জানিয়াছেন? লক্ষ লক্ষ বছর পূর্ব হইতে মানুষ পৃথিবীতে বাস করিতেছে, কিন্তু তাহার শক্তির অতি সামান্য অংশই এই যাবৎ প্রকাশিত হইয়াছে। অতএব তুমি নিজেকে দুর্বল বলো কি করিয়া? আপাত প্রতীয়মান এই অবনতির পশ্চাতে কি রহিয়াছে তাহা কি তুমি জানো? তোমার ভিতরে কি আছে তাহা জানো কি? তোমার পশ্চাতে অনন্ত শক্তি ও আনন্দের সমুদ্র রহিয়াছে। শেষ হল কর্মজীবনে বেদান্ত থেকে যে অংশটুকু আমার পাঠ করবার ছিল, সেই পাঠ শেষ হল। এবারে গান, গানের পর কথা হবে। তো 92.7 BFM শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। 92.7 BFM শরণাগত অনুষ্ঠান শুনছেন।
ঠাকুরের কথা বলছি আপনাদের সকালবেলা, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। তো এই কেশবচন্দ্র সেনকে নিয়ে কথা বলছেন ঠাকুর। কেশব সেনকে নিয়ে তার যে নানান রকমের অভিজ্ঞতা, নানান রকমের গল্প, সেই সমস্ত বলছেন। তার সূত্র ধরে নিশ্চয়ই কতকগুলো আধ্যাত্মিক উপদেশও ঠাকুরের কথার মধ্যে চলে আসছে, যেটার বাইরে ঠাকুর কখনো বেরোতে পারেন না। যে কোনো উপদেশই দেন তার মধ্যেই একটা আধ্যাত্মিকতা ছোঁয়া থাকে। তো ভক্তদের ঠাকুর বলছেন, কি বলছেন দেখো, কেশব এত পণ্ডিত, ইংরেজিতে লেকচার দিত, কত লোক তাকে মানত, স্বয়ং কুইন ভিক্টোরিয়া তার সঙ্গে বসে কথা কয়েছে। সে কিন্তু এখানে যখন আসতো শুধু গায়ে, সাধু দর্শন করতে হলে হাতে কিছু আনতে হয়, তাই ফল হাতে করে আসতো। একেবারে অভিমান শূন্য, এই কথাটা কিন্তু খুব জরুরি, খুব গুরুত্বপূর্ণ। এর আগেও এইটা নিয়ে আমাদের কথা হয়েছে যে কোনো একটা কিছু পেতে হবে। ঠাকুর বলছেন ঈশ্বরকে পাওয়ার কথা। ঈশ্বরকে পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের ভেতরকার অহং। সবচেয়ে বড় বাধা হচ্ছে আমি একটা যা হোক কিছু, এইটা মনে মনে ভাবা। খুব সচেতন ভাবে ভাবছে না, কিন্তু মনের ভেতরে কোথাও একটা থেকে গেছে। মনের ভেতরে কোথাও একটা কোনো ফাঁক গলে সেই বিশ্বাসটা থেকে গেছে, ব্যাস, তাহলেই কিন্তু তুমি আর ওটা পাবে না। তো কেশব সেন এত পণ্ডিত, এত জ্ঞানী, চারপাশের লোকজন অসাধারণ বাগ্মী ছিলেন, খুব বিখ্যাত একজন বাগ্মী, এবং প্রচুর পড়াশুনো, প্রচুর লোকে একেবারে মন দিয়ে পাগলের মতো তার কথা শোনে, সবটাই ঠিক আছে। কিন্তু ঠাকুরের কাছে যখন আসেন তখন খালি গায়ে আসেন, অর্থাৎ জামা পরে, যে জামার মধ্যে দিয়ে তার ঐশ্বর্য প্রকাশ পাবে, যে জামার মধ্যে দিয়ে তার বৃত্ত প্রকাশ পাবে, তার সামাজিক অবস্থান প্রকাশ পাবে, সেটা খুলে রাখছেন, হাতে করে ফল নিয়ে আসছেন। যেমন সাধু দর্শনে গেলে আমরা হাতে করে ফল নিয়ে যাই, কিছু না কিছু নিয়ে যাই, সেই রকম, অর্থাৎ অহংকারকে সম্পূর্ণ বর্জন করে আসছেন। এইটি শেখবার মতো। অধরকে বলছেন ঠাকুর যে দেখো, তুমি এত বিদ্বান, আবার ডেপুটি, তবু তুমি খাদি ফাঁদির বশ। অর্থাৎ কোন সুন্দরী মেয়ে তোমার দিকে তাকালো, তুমি তার বশ হয়ে গেলে, খাদি ফাঁদির বশ। ওসব ভুলে যাও, এগিয়ে পড়ো। তোমার সামনে ওই খাদি ফাঁদিরা রয়েছে, তাদের অতিক্রম করে যাও, অতিক্রম করতে থাকো, একটার পর একটা অতিক্রম করতে থাকো, একটার পর একটি লোভের জায়গা অতিক্রম করতে থাকো। কিরকম সেই লোভের জায়গা বলার জন্য ফিরে আসছি। আমি আপনাদের সৌমিত্র বসু, শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত, শুনছেন কথামৃত। কি বলছেন ঠাকুর, সেই কথাই শোনাচ্ছি আপনাদের এই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। বলছেন, অধরকে বলছেন যে এগিয়ে পড়ো, ছোট জায়গায় নিজেকে আটকে রেখো না। চন্দন কাঠের পরে আরো ভালো ভালো জিনিস আছে, তারপর রূপোর খনি আছে, তারপর সোনার খনি আছে, তারপর হীরামানিক আছে। কাঠুরে বনে কাঠ কাটছিল, ব্রহ্মচারী তাকে বললো এগিয়ে পড়ো, এগিয়ে পড়ো। এইটা জীবনের একটা সার কথা হওয়া উচিত। আমরা কি করি, আমাদের একটা কমফোর্ট জোন আছে, আর নিরাপদ একটা জায়গা রয়েছে। এই তো আমি একটা চাকরি বাকরি পেয়েছি, এখান থেকে মাস গেলে এত টাকা রোজগার করতে পারি, তার বাইরে এই তো স্ত্রী পুত্র সংসার নিয়ে দিব্য আছি, অফিসটা করি, ফিরে আসি, তারপরে টিভি দেখি, তারপর একটু ফোনে গল্প করি, একটু এই 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 আমার চেনা পরিচিত জগৎ। এই চেনা জগৎটুকুর মধ্যে যদি আমি আটকে থাকি, তাহলে আমি এর বাইরে বেরোবই কি করে? নতুন, তোমাকে যদি ঈশ্বরকে অনুভব করতে হয়, সেটা নতুন অনুভব। সেই নতুন অনুভবটা করতে গেলে তুমি এই যে পুরনো যা কিছুর মধ্যে তুমি আটকে পড়ে আছো, সেইখান থেকে তো তোমাকে বেরোতে হবে। বেরো, এগিয়ে পড়ো। এইটা
বারবার করে ঠাকুর বলছেন যে এগিয়ে পড়ো, একটার পর একটা নতুন নতুন উপলব্ধি আবিষ্কার করতে করতে তুমি এগিয়ে যাবে। তো শিবের মন্দির থেকে নেমে এসছেন ঠাকুর, ওই প্রাঙ্গণের মধ্যে দিয়ে নিজের ঘরের দিকে যাচ্ছেন, সঙ্গে অধর আছেন, মাস্টার আছেন, অন্য ভক্ত টক্ত যারা আছেন তারা আছেন। এমন সময় রাম চাটুর্য এসে খবর দিলেন যে শ্রী শ্রী মার যিনি কাজের লোক, পরিচারিকা, তার কলেরা হয়েছে। তো রাম চাটুর্য শ্রীরামকৃষ্ণকে বলছেন যে আমি তো 10টার সময় বললাম, আপনারা শুনলেন না। ঠাকুর বলছেন আমি কি করব? রাম চাটুর্য বলছে আপনি কি করবেন? রাখাল, রামলাল এরা সব ছিল, ওরা কেউ কিছু করলে না। তা মাস্টার বলছেন যে ওই তো কিশোরী ওষুধ আনতে গেছে আলমবাজারে। ঠাকুর বলছে কি একলা? কোথা থেকে আনবে? মাস্টার বলছেন আর কেউ সঙ্গে নেই, আলমবাজার থেকে আনবে। ঠাকুর বলছেন যে যারা রোগীকে দেখছে তাদের বলে দাও বাড়লে কি করতে হবে, কমলেই বা কি খাবে, ইত্যাদি ইত্যাদি। তো এইখানে কিন্তু একজন সংসারী মানুষ, তার চারপাশের ভক্ত শিষ্যরাও যেমন সংসারের কথা বলছেন, তিনিও সেই রকম সংসারের কথা বলছেন। তারপর ভক্ত বধূরা এসে প্রণাম করেছেন, চলে যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ তাদের বললেন শিব পুজো যেমন করে বললাম ওই রকম করে করবে, আর খেয়ে দিয়ে এসো, তা না হলে আমার কষ্ট হয়। স্নান যাত্রার দিন আবার আসবার চেষ্টা করো, কেমন? শুনলেন কথামৃত থেকে পাঠ। 92.7 DJFM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন গান, গানের পর স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, মানসিক চাপ জয় করার উপায়। পর 92.7 DJFM এ শরণাগত অনুষ্ঠানে এখন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, মানসিক চাপ জয় করার উপায়। তো তিনি বলছেন যে আমাদের দেহের বহু অসুখ, যেমন আলসার এবং আরো অনেক কিছু, এগুলো মন থেকে আসে। আধুনিক গবেষণায় এই কথাও প্রকাশ পেতে শুরু করেছে যে স্নায়বিক চাপের সাথে প্রত্যক্ষভাবে জড়িয়ে আছে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় সিভিডি, কার্ডিওভাস্কুলার ডিজিজ, হৃদযন্ত্র এবং তার সংবহন নালিকা সংক্রান্ত ব্যাধি। সাম্প্রতিক পরিসংখ্যান জানাচ্ছে যে সবচেয়ে বেশি সংখ্যায় মানুষ মারা যাচ্ছেন স্ট্রোকে আর হৃদযন্ত্রের বিভিন্ন অসুখে, এবং অধিকাংশ ক্ষেত্রেই এর পেছনে প্রধান ভূমিকা স্নায়বিক চাপের। এই ক্ষেত্রে স্নায়বিক চাপ আর সিভিডির মধ্যে সম্পর্কের বিষয়টা খুব স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে ডক্টর মেয়ার ফ্রিডম্যান ও ডক্টর রে রোজেনম্যানের অবিস্মরণীয় কীর্তি টাইপস এ বিহেভিয়ার অ্যান্ড ইউর ফিয়ার নামক গ্রন্থে। এই গ্রন্থে তারা স্পষ্ট করে বলছেন যে কিছু ব্যক্তিত্ব আছে যাদের বলা হচ্ছে এ শ্রেণীভুক্ত ব্যক্তিত্ব। এরা হৃদযন্ত্রের সংবহন নালিকা সংক্রান্ত ব্যাধিতে বা সিভিডি বড় বেশি আক্রান্ত হন। এছাড়াও আছেন আরেক ধরনের মানুষ যাদেরকে বলা হচ্ছে বি শ্রেণীভুক্ত। এরা এ শ্রেণীভুক্তদের মতো সিভিডিতে অতটা আক্রান্ত হন না। এ শ্রেণীভুক্ত ব্যক্তিত্বদের চরিত্রের বৈশিষ্ট্যই এই যে তারা সবসময় মারাত্মক কাজের চাপের ভেতরে থাকেন। এরা এক অদ্ভুত ধারণা পোষণ করেন যে তাদের হাতে জমে থাকা সমস্ত কাজ তাদের নিজেদেরই শেষ করতে হবে, অন্য কারো হাতে দেওয়া চলবে না, কারণ আর কেউ এ কাজ করতে পারবে না। আর এ কারণে এ ধরনের মানুষেরা চাপের জাঁতাকলে সবসময়ই জেরবার। কাজের চাপে হাবুডুবু খাওয়া এমন কোনো ব্যক্তি তো সবসময়ই ব্যস্ত, কত তাড়াতাড়ি তার কাজ শেষ করা যায়। এই ধরনের মানুষের মধ্যে আপনি দেখতে পাবেন অধৈর্য, দুরন্ত উচ্চাকাঙ্ক্ষা, প্রতিযোগিতার অসীম আকাঙ্ক্ষা, আগ্রাসন, এমনকি প্রায়শই শত্রুতাও। হাতে তার সব সময় কম এবং দিনটা 24 ঘন্টায় না হয়ে আরো অনেক বেশি হলে খুব ভালো হতো। সবসময় এরা ব্যস্ত বাগিস।
হাতে অনেক অনেক কাজ, সময় নেই সময় নষ্ট করবার, এইভাবে নিজেকে ব্যতিগ্রস্ত করে তুলে আসলে এরা নিজেদের জন্য সৃষ্টি করেন মানসিক সমস্যা আর দৈহিক ব্যাধির অভিশাপ। শুনছেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, এবং হয়তো নিজের সঙ্গে বা আপনার চেনা পরিচিত কারোর সঙ্গে মিলিয়ে মিলিয়েও দেখতে পাচ্ছেন। শেষ হলো মনের চাপ জয় করার উপায় নিয়ে স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়া। এবারে গান, তারপরে আপনাদের চিঠিপত্রটা। গানের পর এবার চিঠি। মৌমিতা মণ্ডলের চিঠি, ইছাপুর, নবাবগঞ্জ, উত্তর 24 পরগনা থেকে লিখেছেন। বিষয় নারী জাগরণ। পত্রের প্রথমে সৌমিত্রতাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। এবারে বিষয় নির্বাচন একটু অন্য রকমের। আমার ছোটবেলায় দেখা স্মৃতি খুব মনে পড়ছে। আমার ঠাকুমা 60-এর দশকের 12 বছরের বালিকা বধূ হয়ে আসা গৃহবধূ, বাড়ির বড় বউ, তাই যা দেওর ননদদের সাথে একান্ত আপন হওয়া, জেমা ঠাকুমা হিসেবে সবার মন জয় করেছিল। তিনি একান্নবর্তী পরিবারের হিসাব রক্ষক হিসেবে সুখ্যাতি পেয়েছিলেন। সংসারে প্রত্যহ 26 জনের পাত পড়ত। তার রন্ধন প্রক্রিয়া থেকে শুরু করে কে কখন খাবে তার হিসাব রাখা, নাতি নাতনিদের দেখভাল করা, স্বামী দেওর সন্তানদের সুবিধা অসুবিধা নজর দেওয়া ও তিনি অর্থ খরচের আয় ব্যয়ের হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে রাখতেন। আমার মনে হয় ঠাকুমা খুব সামান্য পড়াশোনা জানা সত্ত্বেও দাদু তাকেই সংসারে হিসেবের দায়িত্ব দিয়েছিলেন। আমার কাছে ঠাকুমা সে যুগের একজন নারী জাগরিত মহিলা। তার আচার ব্যবহার শিক্ষা আজও আমাকে নাড়া দেয়। যৌথ পরিবারে থাকার যে সুখ, আর ছোট পরিবারে এসে খুব একাকিত্ব অনুভব করি। পত্রটি পাঠযোগ্য হলে পত্রলেখা সার্থক হবে। মৌমিতা মণ্ডল, ইছাপুর, নবাবগঞ্জ, উত্তর 24 পরগনা। হ্যাঁ, এইটা একটা খুব দুর্দান্ত জায়গা আপনি ধরেছেন মৌমিতা দেবী, যে সংসারের আড়ালে কত নারী তারা নিজেদের কাজ করে যান, বাইরের পৃথিবীতে তারা মুখ দেখান না বা তাদের দেখতে পাই না আমরা, সেই জন্য তারা কি করেন না করেন, তাদের যে যোগ্যতা সেইটা সম্পর্কে আমরা সচেতন হই না। কিন্তু একেবারেই ঘরের ভেতরে তারা কাজ করছেন। এবং আপনি যেটা বলছেন যে একটা বিশাল একান্নবর্তী পরিবার, তার এতগুলো পাত পড়ে, তার সমস্ত ব্যবস্থাপনা করা, তার হিসেবপত্র রাখা, এই সবটা করছেন একজন নিঃশব্দে নীরবে, এটা প্রতিদিনের কাজ এই হিসেবে করছেন। এই একটা অদ্ভুত ব্যাপার। মানে এই যে নারীর একটা অন্তঃপুরের ভূমিকা, সব ক্ষেত্রে নয় কিন্তু অনেক ক্ষেত্রেই অন্তঃপুরের এই যে ভূমিকা, সেইটাকে আমরা খুব মর্যাদা দিই পুরুষেরা সাধারণভাবে। কিন্তু আপনি একেবারে ঠিক দিকেই আমাদের চোখটা ফেলে দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এরপর বাইরে দূরে দার্জিলিং 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে জাপানি মন্দির দেখছি আমরা, পরিক্রমা করছি। ফিরে আসছি গানের পর, যেটা সেইটা দেখতে দেখতে যে স্তূপের একেবারে উপরে উঠে গেছি আমরা। সেখানে কি দেখবার আছে? বুদ্ধদেবের একটি মূর্তি আছে একদম সামনে, ধ্যানরত বুদ্ধদেব। মানে স্তূপের চারপাশে 4টে বুদ্ধদেবের মূর্তি আছে, কিন্তু তার মাঝখানগুলো ওই কাঠের অসামান্য সমস্ত কাজ দিয়ে ভরিয়ে তোলা হয়েছে। খানিকটা যাবার পর আবার পাশের দিকের মাঝখানটায় এসে আর একটা মূর্তি, তারপরে আবার খানিকটা যাবার পর আবার একটা মূর্তি, পেছন দিকে আবার পাশের দিকে এসে আর একটা মূর্তি। এইরকম করে 4টে মূর্তি রয়েছে, আর মাঝখানগুলো কাঠের যে কারুকাজ, সেই কারুকাজের মধ্যে নানান ছবি, নানান দৃশ্য, সেইগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। তো আমরা প্রথম মূর্তিটা দেখেছি, এবার দ্বিতীয় মূর্তিটা দেখলাম। সেখানে বুদ্ধদেব নির্বাণ লাভ করেছেন, শুয়ে আছেন, তার পেছনে উদ্বিগ্ন বেশ কিছু মুখ, এবং উপরে দুজন দেবদূত বা দেবদূতী, তাদের পাখা আছে, তারা তাকে নিয়ে যেতে এসেছেন। এইরকম একটা কল্পনা করে মূর্তিটা বা এই পুরো যে স্থাপত্যটা তৈরি করা হয়েছে। অপূর্ব সোনালী রঙের, ঝকঝকে সোনালী রঙের, অপূর্ব দেখতে লাগে।
বস্তুত এই যে স্থাপত্য, এটা আধুনিক যুগের, তো একেবারেই আধুনিক যুগের তৈরি করা স্তূপ, কিন্তু ভারী চমৎকার। মানে একেবারেই বোঝা যায় যে খুবই যোগ্য শিল্পীকে দিয়ে এই পুরো ব্যাপারটা করানো হয়েছে। কিন্তু একটা ব্যাপার খুব খারাপ লাগে জানেন, সেটাই এই যে সোনালী রঙের যে বুদ্ধ মূর্তি, সেগুলো তো একটু রেলিং এর ভেতরে আছে। তো আমরা প্রথম যে মূর্তিটা দেখলাম তিনি ধ্যানস্থ হয়ে বসে রয়েছেন, তারপরে এখন নির্বাণ লাভের পরের যে মূর্তিটা দেখলাম, এই মূর্তির সামনে একটা ওই লোহার গ্রিল করে দেওয়া আছে আর কি, এবং এবং তার গায়ে লেখা রয়েছে ওপরে চড়বেন না। কি খারাপ বলুন তো, কি অপমানজনক একটা ব্যাপার। তার মানে এই যে ভেতরে যে মূর্তিটা রয়েছে, ওই গ্রিলের যে পাহারাটা, সেই পাহারার ভেতরে যে মূর্তিটা রয়েছে, সেই মূর্তিটাকে ছোঁবার জন্য কেউ কেউ নিশ্চয়ই গ্রিল টপকাবার চেষ্টা করেন, এবং সেইটা মন্দিরের গায়ে কোথাও একটা লিখে রেখে দিতে হয়েছে যে এর উপরে চড়বেন না। মানে আমার না কিরকম লজ্জায় মাথা হেঁট হয়ে গেল। কেন? একটা মূর্তি তো আমি একটু দূর থেকে দেখবো, সেই দূরত্বটার যাতে বজায় থাকে তার জন্য রেলিং দিয়ে দেওয়া হয়েছে। এইরকম কেন? তো যাই হোক না কেন, স্বর্ণবর্ণ সেই নির্বাণের মূর্তি, তারপরে আবার কাঠের প্যানেল চলে গেছে। এই কাঠের প্যানেলটায় দেখে যেটা মনে হলো, আমি বলতে পারবো না, যে ওই সিদ্ধার্থের নগর পরিক্রমার ছবি হয়তো। বেশ কিছু হাতি রয়েছে, হাতির উপরে মাঝখানের যে হাতি, তার উপরে একজন বসে রয়েছেন, হয়তো তিনি সিদ্ধার্থ। এবং যথারীতি, যেটা বারবার করে বলবার দরকার করে না, অপূর্ব কারুকার্য। তারপরে যেটা, সেটা হচ্ছে পাহাড়ের উপরে একটা বেদি, বেদির দুপাশে দুটি বেদি, মাঝখানে একটা উঁচু স্তূপ, মন্দিরের চূড়াও হতে পারে বা স্তূপ হতে পারে, যা কিছু হতে পারে। দুপাশে দুজন সাধক বসে আছেন। আমি জানি না সেই সাধকদের মধ্যে কেউ বুদ্ধদেব কিনা, আমার দেখে মনে হলো না। বুদ্ধদেবের মূর্তি যদি হতো তাহলে তাকে তো একটু আলাদা রকমের একটা জোর দেওয়া হতো, আলাদা রকমের একটা গুরুত্ব দেওয়া হতো। দুজন সাধক বসে আছেন, এই পর্যন্তই। শুনছেন বাইরে দূরে 92.7 বিগ FM এ শতনাগত অনুষ্ঠানে। বলছি জাপানি মন্দিরের কথা, স্তূপের কথা, দার্জিলিং। ফিরে আসছি গানের পর। শুনছেন এই যে যেটা বলছিলাম, যে একটা মন্দিরের চূড়া, তার দুপাশে দুজন সাধক বসে আছেন, সেইটা দেখলেন। ওই যথারীতি কাঠের কারুকার্য, পালিশ করা কাঠ, খুব সুন্দর, খুব সুন্দর কাজ। পেরিয়ে আবার সেই সোনা রঙের মূর্তি, এখানে বুদ্ধদেব দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, বুদ্ধদেব দণ্ডায়মান, মূর্তির বাঁকার পেছনে পান পাতার মতন একটা বড় পট বা চালচিত্র, যা কিছু বলুন না কেন, এবং তার মধ্যে সোনালী রঙের অপূর্ব সব নানান রকম কারুকার্য করা রয়েছে। আর তার সামনে বুদ্ধদেব সোজা হয়ে দাঁড়িয়ে আছেন। দেখে মনে হয় যে তার মুখের মধ্যে একটা বয়সের ছাপ আছে, কিন্তু খুব তরুণ লাগছে না তাকে, একটু বয়স্ক লাগছে তাকে। ডান হাতটি তুলে আছেন আশীর্বাদের ভঙ্গিতে, আর বাঁ হাতটি একেবারে চ্যাটালো করে রেখে দিয়েছেন তার হাঁটুর ওপরে। তারপরে আবার সেই কাঠের প্যানেল, কাঠের উপরে আশ্চর্য কারুকাজ। এই কাঠের কারুকাজের মধ্যে শায়িত হয়ে আছেন কোন একজন, সম্ভবত গৌতম বুদ্ধর মৃত্যুশয্যা। মাঝখানে একটি কমণ্ডলুকে রেখে দুজন তার খাটটা ধরে আছেন, আর একজন একটু দূরে হাত জোড় করে আছেন। তারপরে আরেকটা ভাস্কর্য, ঘোড়ায় চড়ে যাচ্ছেন একজন, সঙ্গে প্রচুর সৈন্য সামন্ত, খুব জাঁকজমক করে যাচ্ছেন সবাই মিলে। আমি কোনোভাবে প্রাচীন যে স্থাপত্যগুলো, আমাদের ভারতীয় যে প্রাচীন স্থাপত্যগুলো, কোনারকের কথা বলতে পারি, খাজুরাহের কথা বলতে পারি, এরকম সব, বা এমনিও
তোর বিষ্ণুপুর, ঘরের কাছে বিষ্ণুপুর, সেই সমস্ত স্থাপত্যের সঙ্গে মেলাতে যাব না। সেই সব স্থাপত্যের স্বাদটা আলাদা, তার সঙ্গে একটা প্রাচীনতার গন্ধ মিশে আছে, এবং সেই প্রাচীনতা তাকে এক ধরনের একটা ধূসরতা দিয়েছে, এক ধরনের একটা বহুদূর কবে কোন বিস্তৃত দিবসে একজন শিল্পী খুদে 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 এইসব পোড়ামাটির কাজগুলো করছেন, এরকম আমাদের মনে হয়। তো এটা অনেক আধুনিক কালের, আধুনিক যুগের শিল্পীরা করেছেন, কিন্তু এই আধুনিক যুগের শিল্পীদেরও এই যে কাজ, সেই কাজও খুব অনবদ্য, এতে কোনো সন্দেহ নেই। আর একটি মূর্তি আছে, ধ্যানরত বুদ্ধদেবের মূর্তি, সোনালী রঙের। এইখানেই শেষ করি আজকের বাইরে দূরে, এইখানেই শেষ করি আজকের শরণাগত। 92.7 বিগ এফএম শরণাগতে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তাহলে শেষ পাতে একটি কবিতা দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হচ্ছে। রবীন্দ্রনাথের কবিতা, কবিতার নাম রাত্রি। মোরে করো সভা কবি, ধ্যান ও মৌন তোমার সভায়, হে সদ্বরী হে অবগুণ্ঠিতা। তোমার আকাশ জুড়ি যুগে যুগে জপিছে যাহারা, বিরচিব তাহাদের গীতা। তোমার তিমির তলে যে বিপুল নিঃশব্দ উদ্যোগ ভ্রমিতেছে জগতে জগতে, আমারে তুলিয়া লও সেই তার ধ্বজচক্রহীন নীরব ঘরঘর মহারথে। তুমি একেশ্বরী রানী, বিশ্বের অন্তর অন্তঃপুরে সুগম্ভীরা হে শ্যামা সুন্দরী। দিবসের ক্ষয়ক্ষীণ বিরাট ভাণ্ডারে প্রবেশিয়া নীরবে রাখিছ ভাণ্ড ভরি। নক্ষত্র রতন দীপ্ত নীলকান্ত সত্যি সিংহাসনে তোমার মহৎ জাগরণ, আমার জাগায় রাখো সে নিস্তব্ধ জাগরণ তলে, নির্নিমেষ পূর্ণ সচেতন। কত নিদ্রাহীন চক্ষু যুগে যুগে তোমার আধারে খুঁজেছিল প্রশ্নের উত্তর, তোমার নির্বাক মুখে এক দৃষ্টি চেয়েছিল বসি কত ভক্ত জুড়ি দুই কর। দিবস মুদিলে চক্ষু ধীর পদে কৌতূহলী দল অঙ্গনে পশিয়া সাবধানে, তব দীপহীন কক্ষে সুখ দুঃখ জন্ম মরণের ফিরিয়াছে গোপন সন্ধানে। স্তম্ভিত তমিশ্র পুঞ্জ কম্পিত করিয়া অকস্মাৎ অর্ধরাত্রে উঠেছে উচ্ছ্বাসী সদ্যস্ফুট ব্রহ্মমন্ত্র, আনন্দিত ঋষিকণ্ঠ হতে আন্দোলিয়া ঘনতন্দ্রা রাশি। পীড়িত ভুবন লাগি মহাযোগী করুণা কাতর চকিতে বিদ্যুৎ রেখাবত, তোমার নিখিল লুপ্ত অন্ধকারে দাঁড়ায় কাকি দেখেছে বিশ্বের মুক্তিপথ। জগতের সেই সব যামিনীর জাগরুক দল, সঙ্গীহীন তব সভাসদ, কে কোথা বসিয়া আছে আজি রাত্রে ধরণীর মাঝে, গণিতেছে গোপন সম্পদ। কেহ কারে নাহি জানে, আপনার স্বতন্ত্র আসনে আসীন স্বাধীন স্তব্ধ ছবি। হে সদ্বরী সেই তব বাক্যহীন জাগ্রত সভায়, মোরে করি দাও সভা কবি। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সকলের তৃপ্তি হোক, সকলে চৈতন্যের দিকে যাত্রা করুন, সকলের ভালো হোক। আজকে একটি বিশেষ দিন, আজ পরম ব্রহ্মময়ী শ্রী শ্রী আনন্দময়ী মা, তার শুভ আবির্ভাব তিথি।
তিনি যদি দেহ